কালকের রাতের বেঁচে যাওয়া কেকটা দিয়েই আজকে সকালটা শুরু করলাম। কেকটা খেতে এত সুন্দর ছিল যে আমি নিজের জন্য একটু আলাদা করে রেখে দিয়েছিলাম লুকিয়ে। আর সোনো স্প্রেও একটু ছিল, তো সেটাই আমাদের বাড়িতে যে দিদি আছে ওকে একটু গায়ে মাখিয়ে দিলাম। আর এদিকে বড় দিদি আমার জন্য নিয়ে এসেছে স্পেশালি, যেটা হচ্ছে তিল। আমি তিলের বড়া খেতে খুব ভালোবাসি। সাথে নিয়ে এসেছে বাদাম আর চাল নিয়ে এসেছে, যেটাতে মা পিঠে বানাবে। দুদিন অন্তর অন্তর ড্রেসিং টেবিলটা এতটাই নোংরা হয়ে যায়, কলিংটাই আমার শেষ হয়ে গেছে। তাই আজ যতটুকু যা ছিল ঢেলে একদম পুরো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দিয়েছি। তারপর একটা প্যাক বানিয়েছিলাম যেটা মুখে লাগাচ্ছিলাম। আর তারপর খুব খিদে পাচ্ছিল। ফ্রিজে যেয়ে সেরকম কিছুই পেলাম না, একটা মিষ্টি ছিল ওই দিদির আনা মিষ্টি, সেটাই খেয়ে নিলাম। আর তারপর সবাই মিলে বসেছি ভূতের বই দেখতে। আমরা এক কাছে থাকলে এটা ছাড়া আর কিছুই হয় না। যেমন ইন্টারেস্ট তেমনি ভয়, তবুও দেখতে ছাড়ি না। যখন কলকাতা দিদির বাড়ি গেছিলাম সেম এমনিই করছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম দাচ্ছিলাম আর টিভি নিয়ে বসে যাচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলায় দিদি বলল, যা আজকে তোদেরকে আমি পার্টি দেবো, সেটা হচ্ছে পাপড়ি চাট। তো সেই মতো আমি আর দিদির মেয়ে গিয়েছিলাম, একসাথে 6 প্লেট পাপড়ি চাট নিয়ে চলে এলাম বাড়ি। টাটা।